ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তার মন পেতে উঠে পড়ে লেগেছে ইউক্রেন। কারণ বাইডেনের কাছ থেকে অব্যাহত সমর্থন ও অস্ত্রশস্ত্র পেলেও এখন ভিন্ন সুরে কথা বলছেন নতুন প্রেসিডেন্ট। জানিয়েছেন ক্ষমতা গ্রহণের পরই থামিয়ে দেবেন এই যুদ্ধ, এতে লাভটা হবে রাশিয়ারই। সেই উদ্বেগের কারণে ট্রাম্পের মন জোগাড়ে নানা কাণ্ড করছে কিয়েভ। ট্রাম্পকে মহান শিক্ষক, নোবেল পুরস্কারের তালিকায় তার নাম প্রস্তাব করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে যুদ্ধ কবলিত ইউক্রেন। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গেল নভেম্বরে জেলেনস্কির দলের একজন পার্লামেন্ট মেম্বার ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা দিয়েছেন। ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিকরা ওই চিঠি দেখেছেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন এক পডকাস্টারকে বলেন, কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প বেশি শক্তিশালী, এ কারণে তিনি নির্বাচনে জয় পেয়েছেন। তিনি এও বলেন, ট্রাম্প দেখিয়েছেন তিনি এটা বুদ্ধিমত্তা ও শারীরিক উভয়ভাবেই করতে পারেন। এর কয়েকদিন আগে নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে এবং শান্তি অর্জনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সক্ষমতা ও ইচ্ছা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের মন জয় করার ব্যাপারে জেলেনস্কির মনোভাব ফুটে উঠেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পকে তোষামোদ করাটা ইউক্রেনের জন্য নতুন কোনো কৌশল নয়। 2019 সালে সিএনএনে লেখা এক প্রবন্ধে ট্রাম্পকে মহান শিক্ষক বলেছিলেন জেলেনস্কি নিজেই। শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্প বারবার জোর দিচ্ছেন। যুদ্ধ সমাপ্তির আলাপ আলোচনা বেশি দূরে নয় বলেও তিনি ইঙ্গিত দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পের দূত যে পরিকল্পনা করেছে তাতে লাভবান হবে পুতিনের দেশ রাশিয়া। এমন পরিস্থিতিতে জেলেনস্কি বলেন, তিনি নতুন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কাজ করতে চান। সিএনএন বলছে, তার এই মনোভাব এ বিষয়ে ইঙ্গিত দেয় যে তিনি যুদ্ধের বিষয়ে আরও ছাড় চান, অথবা এমনটি করা ছাড়া তার আর কোনো উপায় নেই। এদিকে চলতি বছর ইউক্রেনকে আরও বেশি কোণঠাসা করে ফেলেছে রুশ সেনারা। পূর্ব দিকে রুশদের অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনারা খাবি খাচ্ছে। রাশিয়া এর মধ্যে যেসব অঞ্চল দখলে নিয়েছে, ইউক্রেন সেগুলো সহসা উদ্ধার করতে পারবে, এই সম্ভাবনাও ক্রমশ কমে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।